হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টেক বাংলা 24 একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি ভিডিও করব কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় তার দ্বিতীয় পার্ট। আজকের এই পার্টটিতে আমরা যেগুলো দেখব যে বিষয়গুলো করব, আমাদের পুরো ওয়েবসাইটে কাস্টমাইজ করব এবং কি সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেই বিষয়গুলো হচ্ছে যে কিভাবে বিষয়গুলো হচ্ছে যে ধরেন আপনার একটা প্রোডাক্ট বর্তমানে সেল হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা করেছি যে আমার এই প্রোডাক্টের এর পুরো প্রাইস ছিল 400 টাকা, পরবর্তীতে আমি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে অন সেলে রেখেছি 200 টাকা। তো এটা কীভাবে করবেন, তারপরে প্রোডাক্টটা যদি স্টক আউট হয়ে যায়, আপনার কাছ থেকে স্টক আউট হয়ে যায়, সেটা আপনি কীভাবে এখানে দেখাবেন যে আপনার প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে, এই বিষয়গুলো। আরেকটা বিষয় সবাইকে বলি, আমাকে একজন সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে, যেটা আমি বলে দেবো সবাইকে। সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের ই কমার্স ওয়েবসাইটে কোনো ইমেজ ইউজ করবেন, সেই সময় ইমেজটার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটার উইথ এবং হাইট। উইথ হতে হবে 208 পিক্সেল আর হাইট হতে হবে 320 পিক্সেল। এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এবং কি এগুলো অবশ্যই আপনার লক্ষ্য করতে হবে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি 3টি প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি এবং কি এখানে অ্যানিমেশন হচ্ছে, এগুলো কেমনে করলাম সবগুলো আপনাদের দেখাবো। তারপরে কোনো অর্ডার আসলে আপনারা কীভাবে বুঝতে পারবেন সব কিছুই আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আমি চলে যাব আমাদের ব্লগারের কন্ট্রোল প্যানেলে এবং যে ওয়ান সেল যেটা বিষয়টা বললাম এটা আমি কেমনে করেছি। আমার প্রোডাক্টটার পুরো প্রাইস ছিল আপনার 400 টাকা। 400 টাকা ছিল, মানে $400 ছিল। তো সেটাকে আমি $200 মানে মাইনাস আর কি, প্রায় 50% কমিশনের মাধ্যমে আমি মানে বর্তমান অন সেলে রাখতে চাচ্ছি। তো সেটা করবেন কীভাবে, আপনার যে পূর্বের মূল্য ছিল $400, সেখানে শুধু একটা মাইনাস দিয়ে দিবেন। আর তার পূর্বে হাইপেন দিয়ে 200 যে আপনার বর্তমান মূল্যটা রাখবেন সেটা এখানে দিয়ে দেবেন। তো তারপরে ডান দিয়ে আপডেট করে দেবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি করেছি। আমি আপনাদের আরেকটি করে দেখাচ্ছি, আরেকটা প্রোডাক্ট করে দেখাচ্ছি। আসলেও আপনাদের হাতে দেখিয়ে দিই যাতে আপনার বিষয়টা বুঝতে পারেন। এটার পূর্বে ধরুন আমি 50% এটার পূর্বে আগে আপনার পূর্বের যে প্রাইসটা, মানে আপনার থেকে 50% কমিশন, মানে $1000 থেকে $500 আপনি মাইনাস করে বর্তমান মূল্য আপনি 500 টাকায় বিক্রি করতে চাচ্ছেন। তো 1000 পূর্বে মাইনাস দিয়ে দিবেন, মাইনাস দিয়ে দিলেন এবং তার পূর্বে একটা কমা দিয়ে বর্তমান মূল্য তাহলে কত হচ্ছে 500, হাইপেন দিবেন, হাইপেন দিয়ে $500 আপনারা সিলেক্ট করে ডান করে দেবেন এবং ডান করে আপডেট করে দেবেন। তো আপডেট করার পর যদি আমরা এই প্রোডাক্টটিকে ভিউ করি তাহলে দেখেন বর্তমান অন সেল, পূর্বের প্রাইস ছিল 1000 এবং বর্তমান অন সেল আছে 500তে। তো এখন ধরেন যে এই প্রোডাক্টটা আপনার স্টকে নেই, এটা আমি দেখিয়ে দিই। ধরেন এটা আপনার স্টকে নেই, তখন কি করবেন? তখন আপনি সিম্পলি যাবেন, যাওয়ার পরে এই প্রোডাক্টটার এখানে টাকাটা মাইনাস করে দিয়ে এক্সক্লেমেটরি একটা চিহ্ন তুলবেন এবং কি জিরো তুলে একটা কমা দিয়ে পরে ডান করে দেবেন, ডান করে আপডেট করে দেবেন। এখন যদি এই প্রোডাক্টটাকে আমরা একবার ভিউ করে দেখি, সেক্ষেত্রে দেখাবে আউট অফ স্টক, অর্থাৎ বর্তমানে এই প্রোডাক্টটা আপনার কাছে নেই। আরেকটা বিষয় হচ্ছে অনেকের ভ্যারিয়েশন প্রোডাক্ট থাকতে পারে, যে একটা প্রোডাক্টের বিভিন্ন সাইজ থাকতে পারে। সেক্ষেত্রে এখানে তার জন্য কি করতে হবে, আপনার প্রতিটা সাইজের জন্য একটা করে পোস্ট করতে হবে এবং ডেসক্রিপশনে গিয়ে এটা লিঙ্ক করে দিবেন। যেমন এটা যদি হয় আমি মিডিয়াম সাইজের একটা পোস্ট দিলাম, এটা মিডিয়াম সাইজ আমি উল্লেখ করে দিলাম এবং ডেসক্রিপশনে গিয়ে আপনি ধরেন যে এর আরও সাইজ আছে, মোর সাইজ দিয়ে ওখানে লিখে দিলেন যে এক্সেল সাইজটাকে কী করলেন, লিঙ্ক করে দিলেন, যাতে ওখানে ক্লিক করে আপনার ওই প্রোডাক্টের কাছে আপনার গ্রাহকরা চলে যেতে পারে। তো এইভাবে করে দেবেন, এটা সিম্পল একটা বিষয়। তো যাই হোক, এখন দেখব মূলত আসলেও যে অ্যানিমেশন হচ্ছে, যে অ্যানিমেশন শো হচ্ছে যে ওয়েবসাইট ঢোকার পরে এখানে প্রোডাক্ট আর কি স্লাইড হচ্ছে, এই স্লাইডটা আপনি কেমনে করবেন।
স্লাইডের জন্য ধরেন এগুলো আমি কেমন করেছি এটা আমি দেখিয়ে দিই। আপনারা আপনাদের লেআউটে চলে যাবেন। লেআউটে যাওয়ার পরে পারলে এখান থেকে আরও অ্যাড করে নিতে পারেন, অ্যাড স্লাইড সেকশন। আমি আচ্ছা অ্যাড করে দেখাচ্ছি, অ্যাড করে ওয়াইটে যাবেন, এতে যাবেন, ইমেজ কনফিগারেশন নামে একটা আপনারা পাবেন, ইমেজ কনফিগারেশন খুঁজতে হবে, ইমেজ কনফিগারেশন আচ্ছা এটাই মনে হয়। আচ্ছা এটা অ্যাড করে দেখি। ওকে জি এটাই। এখানে কি করবেন, আপনার টাইটেল দেবেন, টাইটেল যে প্রোডাক্টের টাইটেল কি, যদি হয় টি শার্ট, আচ্ছা টি শার্ট দিলেন। আচ্ছা এখানে হয়তো কিছু নাম উঠেছিল, আচ্ছা দিলাম এটা। ক্যাপশন দিবেন, ক্যাপশন মানে ডিসক্রিপশন, শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, কি অফার হচ্ছে মানে বিস্তারিত লিখে দিতে পারেন। তারপরে এখানে যে প্রোডাক্টটা আপনাকে অ্যানিমেশন করতেছে, মানে যে প্রোডাক্টটা আপনি অ্যানিমেশন করতে চাচ্ছেন তার লিঙ্কটা দিবেন। মনে করেন আমি এই প্রোডাক্টটা অলরেডি আমার করা আছে, তো এই প্রোডাক্টটা আমি অ্যানিমেশন করতে চাচ্ছি, আমি লিঙ্কটা কপি করে নেবেন এভাবে। সরি এটাই মনে হয়। তো এইভাবে একটা টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পরে ক্যাপশন দিয়ে নেবেন, ক্যাপশনটা ধরেন হাতে দিলেন, ডিসক্রিপশন দিলেন। এখন তারপরে এখানে আপনি কি করবেন, ওই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আপনি শো করতে যাচ্ছেন এখানে ওটা লিঙ্ক দিয়ে দিবেন। আর এখান থেকে চুজ ইমেজ, আপনার যদি ডাউনলোড করা থাকে ডাউনলোড করা ইমেজটা এখানে অ্যাড করে দেবেন। ধরুন আমি অলরেডি ডাউনলোড করা আছে আমার একটা ইমেজ, আমি ওটা দিতে যাচ্ছি। ইমেজটা সিলেক্ট করবেন, বাস সিলেক্ট করে সেভ দিয়ে দেবেন। সিলেক্ট করার পরে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে যদি আপনারা ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করেন দেখবেন আমরা যে রিসেন্টলি যে প্রোডাক্ট অ্যাড করলাম সেটাও কিন্তু এসে যাবে। এটা আমার আগে অ্যাড করা ছিল, তো এটা দুইবার আসবে আর কি, দুই নামে আর আসবে আর কি। এই যে এটা কিন্তু অ্যাড করলাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই প্রোডাক্টগুলো এইভাবে অ্যাড করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে ডিফিকাল্টিতে এখানে আপনারা কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করার জন্য ইমেল আইডি দিয়ে দিতে পারেন। সেটা কীভাবে দেবেন, সিম্পল আপনারা চলে যাবেন, ডিফিকাল্টিতে যাবেন, এডিট করবেন, এডিট করে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে বিস্তারিত লিখে দিবেন যে কীভাবে আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে, কোথায় আপনাদের অফিস টফিস, এগুলো আপনার কোথায় সব কিছু সবটা কোথায় এগুলো দিয়ে দিতে পারবেন। তো সিম্পলি আমি দিয়ে দিচ্ছি এর পূর্বে। আরেকটা কাজ, এটা কিন্তু এখন আরেকটা বিষয়, যদি কোনো অর্ডার আসে আপনার প্রোডাক্টে, যদি কোনো অর্ডার আসে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন, সেটা আপনি এই ওয়েবসাইটটা যে ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করেছেন, যে ইমেল আইডিটি দিয়ে, সেই ইমেলে একটা ইনবক্সে মেসেজ চলে যাবে যে আপনার একটা অর্ডার এসেছে, ঠিক আছে? তো সেটা কেমন হবে আমি একবার অর্ডার করে দেখিয়ে দিই আপনাদের। যখন আপনার শপে কোনো অর্ডার আসবে তখন কিন্তু ওই অর্ডারের নোটিফিকেশনটা কিন্তু আপনি যে ইমেল আইডিটা দিয়ে আপনার এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন সেই ইমেলে কিন্তু চলে আসবে। তো আমি রিসেন্টলি একটা থেকে অর্ডার করেছি, দেখেন এই সেই ইমেলটা, এই দেখেন এসএমএস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুক্ষণ আগে আর কি এসএমএসটা আসছে যে ব্লগার কন্ট্যাক্ট ফ্রম। এখানে কিন্তু আপনার ওই কে অর্ডার করছে নাম সহ, নাম কি এবং কোম্পানি নেম, টোটাল কোন জায়গায় কোন মানে টোটাল ইনফরমেশন, ঠিক আছে? কয়টা কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট আপনার করেছে, তারপরে আপনার টোটাল শপিং চার্জ সহ আপনার কত টাকা টোটাল ওনার কাছে নেবেন, সব কিন্তু মানে টোটাল কত টাকা আসছে সব কিছু কিন্তু এখানে আপনার যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন ওয়েবসাইটটা সেখানে কিন্তু আসবে। তো অবশ্যই এটা আপনার খেয়াল রাখবেন, অল টাইম ইমেলটাকে চেক দিবেন, মোবাইল নাম্বার সহ টোটাল ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিবে। তো আশাবাদী সবার আর কোনো সমস্যা থাকবে না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর পারলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটনকে অবশ্যই বাজিয়ে দেবেন। তো আল্লাহ